আপাতত রাজধানীতে শৈত্যপ্রবাহের সংখ্যা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে 23 জানুয়ারির পর সারা দেশে বিভিন্ন জায়গাতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এই সময় কুয়াশা কম থাকায় ফসলের ক্ষতির সংখ্যা খুব একটা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শারমিনীর রিপোর্ট। উত্তরের জেলায় ঠান্ডায় জুবুথুবু হলেও কেবল পঞ্চগড়, দিনাজপুর, চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বইছে, তাও মৃদু ধরনের। আবহাওয়া অফিস বলছে 23 জানুয়ারি থেকে এই মৃদু আর মাঝারি মিলিয়ে জেলার সংখ্যা আরও বাড়বে। তবে ঢাকাতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। 23 তারিখের পর যে তাপমাত্রা কমবে সেটাও বড় আকারে কমার সম্ভাবনা কম, শুধু মৃদু থেকে মাঝারি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে ঢাকায় যখন তাপমাত্রা 10-এর নিচে আসে তখন কিন্তু দেশের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকে। অর্থাৎ দেশের উত্তরাঞ্চলে বা পশ্চিমাঞ্চলে যখন মাঝারি অথবা তীব্রতে নেমে আসে তখন ঢাকায় হয়তো মৃদু শৈত্যপ্রবাহ পাওয়ার সম্ভাবনা থাকে। ফলে আমাদের যে প্রেডিকশন তাতে এখন পর্যন্ত ঢাকায় 10-এর নিচে বা মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। এই সময় খুব একটা কুয়াশা না থাকায় ফসলের ক্ষতির সম্ভাবনা দেখছে না, জানালো আবহাওয়া অফিস। এখন হালকা থেকে মাঝারি কুয়াশা আছে, তো এই কুয়াশা এটা শীতকালে এটাই স্বাভাবিক কুয়াশা। তবে যেহেতু ঘন কুয়াশা নাই, এর ফলে এখন যে কৃষি পণ্য আছে সেই কৃষি পণ্যের উপর ক্ষতির প্রভাবটা কিছুটা কম। গত 24 ঘন্টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন 8.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 29 ছাড়িয়ে, আর রাজধানীতে 15.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর তাপমাত্রা বাড়বে। শারমিন নীরা, 71, ঢাকা।